টিকিট বিক্রি বাড়ছে, যাত্রী সংখ্যাও প্রতিদিন নতুন রেকর্ড হচ্ছে। তবুও ঢাকা মেট্রো রেল প্রকল্প থেকে আসা আয়ে ঋণের কিস্তি মেটানো সম্ভব হচ্ছে না, বরং প্রকল্পে বরাদ্দ রাখা টাকা থেকেই মেটানো হচ্ছে সেই দায়। সড়ক পরিবহন মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, আয় বাড়লেও তা এখনও ঋণের বিপুল চাপ সামলানোর মতো পর্যাপ্ত নয়। ফলে সরকারকে নির্ভর করতে হচ্ছে ভবিষ্যৎ প্রকল্প বরাদ্দ কিংবা বিকল্প ফান্ডের উপর। এই বাস্তবতা সামনে এসেছে এমন এক সময় যখন রাজধানীর গণপরিবহন ব্যবস্থাকে ঢেলে সাজানোর লক্ষ্য নিয়ে সরকার আরও 5টি নতুন মেট্রো রেল লাইনের পরিকল্পনা করছে। অথচ বিদ্যমান একমাত্র লাইনের অর্থনৈতিক ভারসাম্যই এখনও স্থিতিশীল হয়নি। জানা গেছে, ঢাকা মেট্রো রেল MRT-6 প্রকল্প বাস্তবায়নে বড় অঙ্কের বৈদেশিক ঋণ নেওয়া হয়েছিল জাইকা এবং অন্যান্য উৎস থেকে। শুরুতে কিছু কিস্তি পরিশোধ করা সম্ভব হলেও এখন আয়ের ঘাটতির কারণে সেই ধারাবাহিকতা বজায় রাখা যাচ্ছে না। ফলে প্রকল্পের লাভের জায়গাটি যে জায়গায় গিয়ে দাঁড়িয়েছে তা নিয়ে প্রশ্ন উঠেছে সংশ্লিষ্ট মহলে। সরকারি হিসাব বলছে, মেট্রো রেলের আয় বেড়েছে ঠিকই, কিন্তু কিস্তি এতটাই বড় যে তা মেটাতে গিয়ে মূলত প্রকল্প ব্যয়ই ব্যবহার করতে হচ্ছে। অথচ প্রকল্পটি ছিল এমন এক অবকাঠামো উন্নয়নের প্রতীক যা রাজধানীবাসীর জন্য আধুনিক, নির্ভরযোগ্য ও দ্রুতগামী পরিবহন ব্যবস্থা নিশ্চিত করবে। কিন্তু এখন দেখা যাচ্ছে, এটি একদিকে যেমন যাত্রী সাধারণের সাশ্রয়ী চলাচলের সুবিধা দিচ্ছে, অন্যদিকে সরকারের রাজস্ব খাতে বাড়তি চাপও সৃষ্টি করছে। বিশেষজ্ঞরা বলছেন, আয় এবং দায়ের মধ্যে সামঞ্জস্য না থাকলে কোনো অবকাঠামো প্রকল্পই দীর্ঘমেয়াদে টেকসই হতে পারে না। এমন পরিস্থিতিতে নতুন মেট্রো লাইন নির্মাণ নিয়ে আগানো কতটা বাস্তবসম্মত হবে তা ভেবে দেখার সময় এসেছে। অন্যদিকে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, এই ঘাটতি সাময়িক, যাত্রী সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে আয়ও বাড়বে, আর কিছুদিন পরেই প্রকল্পটি আত্মনির্ভরশীল হয়ে উঠবে। তবে এর মধ্যেই প্রশ্ন উঠেছে, যদি একটি লাইনের আয় দিয়েই ঋণ শোধ না হয়, তাহলে নতুন প্রকল্পগুলোর জন্য অর্থায়ন কিভাবে নিশ্চিত করা হবে? বর্তমানে যাত্রীদের সংখ্যা প্রতিদিনে বাড়ছে, তবে আয় এবং কিস্তির মধ্যে ব্যবধানও থেকে যাচ্ছে সমানতালে, যা প্রকল্পের টেকসই ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে অর্থনৈতিক মহলে। পরিস্থিতি এমন যে ঋণ ব্যবস্থাপনায় শৃঙ্খলা না আনলে ভবিষ্যতের কোনো প্রকল্পই শুধু যাত্রীর ভরসায় দাঁড়িয়ে থাকতে পারবে না। বিশ্লেষকদের মতে, মেট্রো রেল আমাদের যাতায়াত ব্যবস্থায় এক নতুন দিগন্ত খুলেছে, কিন্তু একই সঙ্গে এনেছে দায়বদ্ধ আর্থিক পরিকল্পনার জরুরি চাহিদা। যে কোনো উন্নয়নমূলক প্রকল্প তখনই সফল হয় যখন তার অর্থনৈতিক ভিত্তি মজবুত থাকে এবং আয়ের স্রোত ধারাবাহিকভাবে ঋণ পরিশোধে সক্ষম হয়। এখন সময় পরিকল্পনা পুনর্মূল্যায়নের। নতুন প্রকল্পে হাত দেওয়ার আগে দেখতে হবে বিদ্যমান প্রকল্প অর্থনৈতিকভাবে কতটা সক্ষম হয়েছে এবং ভবিষ্যতের জন্য তার ভিত কতটা শক্ত। তা না হলে এই আধুনিক রেলপথ শুধু গন্তব্যেই পৌঁছাবে, কিন্তু আমাদের অর্থনীতিকে পৌঁছে দিতে পারবে না কাঙ্ক্ষিত লক্ষ্যে।